হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমিও বেশ ভালোই আছি। যারা প্রথমবার ফ্লাইট জার্নি করে কোথাও যেতে চাও তাদের জন্যই আজকে আমার এই ভিডিও। এই ভিডিওটা দেখলে বুঝতেই পারবে যে প্রথমবার ফ্লাইট জার্নি করার জন্য কি ঠিক জানার দরকার। তো আজকের ভিডিওটা শুরু করছি দিল্লি এয়ারপোর্ট থেকে। আমাদের গন্তব্য দিল্লি থেকে কলকাতা এয়ারপোর্ট। আমরা এয়ারপোর্ট চত্বরে চলেই এসেছি। এখন আমরা গাড়ি থেকে লাগেজপত্র নিয়ে নেমে পড়ব। এয়ারপোর্টে কিন্তু অনেকগুলি টার্মিনাল রয়েছে। আমাদের টিকিটে আমাদের টার্মিনাল নম্বর দেওয়া রয়েছে, সেটা দেখে আমরা তার সামনে নেমে পড়লাম। এয়ারপোর্টে এন্ট্রি করার জন্য ফ্লাইটের টিকিট আর ফটো আইডেন্টিটি কার্ড অর্থাৎ ভোটার কার্ড বা আধার কার্ড দেখিয়ে আমরা এয়ারপোর্টের ভেতরে এন্ট্রি করে ফেললাম। এবারে আমরা যে এয়ারলাইনের টিকিট কেটেছি সেই এয়ারলাইনের কাউন্টার দেখে সরাসরি দাঁড়িয়ে পড়লাম চেক ইন লাগেজ জমা দেওয়ার জন্য। এখানে অনেকগুলি কাউন্টার রয়েছে বিভিন্ন ধরনের এয়ারলাইনের, যেমন স্পাইস জেট, যেমন এয়ার এশিয়া, ইন্ডিগো। আমাদের ছিল ইন্ডিগো, তাই আমরা ইন্ডিগোর লাইনে দাঁড়িয়ে পড়েছি। বেশ লম্বা লাইন কিন্তু। মনে রাখতে হবে যে লাগেজগুলো আমরা এখানে জমা দেব সেই লাগেজের মধ্যে যেন কোনো ইলেকট্রিক গ্যাজেট না থাকে। ইলেকট্রিক গ্যাজেটের সমস্ত জিনিস আমাদের হ্যান্ডব্যাগেই যেন থাকে, যেটা আমরা সাথে করে ক্যারি করতে পারবো। তো আমাদের চেক ইন লাগেজ জমা দেওয়া হয়ে গেছে, আর সেখান থেকে আমরা বোর্ডিং পাসও কালেক্ট করে নিয়েছি। আর এখানে চলে এসেছি সিকিউরিটি চেক ইনের জন্য। এখানে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই বেশি দেখাতে পারলাম না। এখানে আমাদের সাথে যে ছোট ব্যাগ, সমস্ত গ্যাজেট, মোবাইল, ঘড়ি, জ্যাকেট সব কিছু একটা ট্রের মধ্যে দিয়ে স্ক্যান মেশিনে দিয়ে দিতে হবে। স্ক্যান হয়ে গেলে ওই পাশ থেকে আবার সমস্ত কিছু নিয়ে নিতে হবে। এবারে সব কাজ কমপ্লিট। এখন ফ্লাইট ছাড়তে অনেকটাই দেরি আছে। এবার একটু এয়ারপোর্টের ভিতরটা ঘুরে দেখা যেতেই পারে। আর বিভিন্ন রকম খাবারের দোকানও রয়েছে, সেখান থেকে টুকটাক খাবারও খাওয়া যেতে পারে। এই এত কিছু সিকিউরিটি চেক ইনের জন্যই ফ্লাইট টাইমের অনেকটা আগেই এয়ারপোর্ট চলে আসা কিন্তু খুব দরকার। এখানে কিন্তু খাবার খাওয়ার জন্য লাউঞ্জও রয়েছে, সেখানে আর আমরা যাইনি, এমনি টুকটাক খাবারই খেয়ে নিয়েছি। আর প্রচুর রকমের দোকানও রয়েছে, মন চাইলে বিভিন্ন শপিং করা যেতেই পারে, কিন্তু বেশ এক্সপেন্সিভ। যাই হোক, আমাদের বোর্ডিং পাসে যে গেট নাম্বার রয়েছে, যে গেট নাম্বার দিয়ে বেরিয়ে আমরা ফ্লাইট ধরবো, তার সামনে এখন আমরা চলে এসেছি। আর কিছুক্ষণের অপেক্ষা। তো আমাদের ফ্লাইটের বোর্ডিং শুরু হয়ে গেছে, আর আমরা আমাদের গেট নাম্বারে ফ্লাইটে ওঠার জন্য দাঁড়িয়ে পড়েছি এরকম লম্বা লাইনের পিছনে। আমাদেরকে গেট নাম্বার দিয়ে বেরিয়ে এসে এই বাসটায় উঠতে বলা হলো। এই বাসটা এখন আমাদেরকে ফ্লাইটের কাছে নিয়ে যাবে। যেহেতু আমাদের ফ্লাইটটা টার্মিনাল থেকে অনেকটাই দূরে রয়েছে, তাই সকল যাত্রীরা মিলে এখন বাসে করেই যাচ্ছি সেখানে। এই বাসে করে গোটা এয়ারপোর্ট চত্বরটাই যেন ঘোরা হয়ে গেল। চারিদিকে কতগুলো ফ্লাইট দাঁড়িয়ে, দেখো বেশ ভালোও লাগছে কিন্তু দেখতে। কত ফ্লাইট উঠছে, কত ফ্লাইট নামছে, অনেক কিছুই দেখতে পাচ্ছি। বেশ দারুণ কিন্তু। বাস আমাদেরকে ফ্লাইটের কাছে নামিয়ে দিয়েছে। এখন এই সিঁড়িটা করে ওপরে উঠে যাব। আর এই যে এই বাসগুলোতেই এসেছি আমরা। আমাদের ফ্লাইটে উঠে পড়েছি আর সিট নাম্বার দেখে বসেও পড়েছি। এটা একদম ফ্লাইটের মাঝামাঝি জায়গা। এই জায়গাটা আমার কিন্তু বরাবরই প্রিয়। বোর্ডিং পাস কালেক্টের সময় তোমরা তোমাদের চয়েসটা বলতেই পারো যে তোমরা কোথায় সিট নিতে চাও। যদি ফাঁকা থাকে তাহলে ওরা অবশ্যই দিয়ে দেবে। আর বোর্ডিং পাস কিন্তু চেক ইন লাগেজের সাথে না নিয়ে এয়ারপোর্টে নিত্য নতুন মেশিন রয়েছে, মানে কিয়ক্স মেশিন, সেখান থেকে নিজেরাও কালেক্ট করে নিতে পারো। প্রায় সব যাত্রীরা এই ফ্লাইটে উঠে পড়েছে, আর এখন বিমান সেবিকারা আমাদেরকে বোঝাচ্ছেন যে আমরা যেন সিট বেল্ট বেঁধে রাখি।
আর আপাতকালীন পরিস্থিতিতে নিজেকে কিভাবে বাঁচাতে হবে সেটাও তারা বুঝিয়ে দিচ্ছেন। আর ফ্লাইট পুরোপুরি টেক অফ করা পর্যন্ত আমরা যেন জানলার উইন্ডশিল্ডগুলো খোলা রাখি আর আমাদের মোবাইলগুলো সুইচ অফ বা ফ্লাইট মোড করে দিই। দেখতেই পাচ্ছ চোখের নিমিষেই আমাদের ফ্লাইট দিল্লির মাটি ছেড়ে অনেক হাজার ফিট উচ্চতায় উঠে পড়েছে আর দিল্লি শহরের বাড়িগুলোকে এখন খুব ছোট্ট ছোট্ট দেখাচ্ছে। এই দৃশ্য কিন্তু খুবই সুন্দর। যারা প্রথমবার ফ্লাইটে ট্রাভেল করছো তাদের জন্য তো এই দৃশ্যটা সত্যিই খুব স্মরণীয় হয়ে থাকবে। আর চোখের নিমিষেই দেখো ওই ছোট্ট ছোট্ট বাড়িগুলিও মিলে গেল আর এখন শুধু নীল আকাশ দেখা যাচ্ছে। এটাও কিন্তু খুব সুন্দর লাগে। ফ্লাইট তার গতি নিয়ে নিয়েছে আর 1.25 ঘন্টা মতো আমরা এইরকমভাবেই নীল আকাশ দেখতে দেখতে কলকাতা পৌঁছে যাব। তো আমাদের একটু খিদে পেয়ে গেছিল, অনেক আগেই ব্রেকফাস্ট করেছি কি না, তো এই ফ্লাইটেই কিছু অর্ডার করলাম, মানে ওই 1 কাপ কফি আর একটা কাপ নুডলস। আগেই বলেছি এয়ারপোর্ট থেকে শুরু করে ফ্লাইটে সব কিছুই কিন্তু একটু এক্সপেন্সিভ। তো বাইরের 100 টাকার কাপ নুডলস এখানে কিন্তু 300 টাকা নিচ্ছে। বাট সেটা কোনো ব্যাপার না, এত হাজার ফিট উচ্চতায় মেঘেদের খেলা দেখতে দেখতে কাপ নুডলস খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এটা না হয় স্মৃতির খাতায় মেমোরি হয়ে থাকবে। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে এই ফ্লাইটে ওঠা মাত্রই আমাদেরকে ম্যান্ডেটরি 1 বোতল করে জল দেওয়া হয়েছিল। আর তোমাদের টিকিটের সাথে কিন্তু তোমরা ফুড অ্যাড করে নিতে পারো, তাহলে এখানে আলাদা করে কিনতে হবে না, তোমাদের খাবার অটোমেটিক চলে আসবে। আর কোনো ফ্লাইটে কিন্তু টিকিটের সাথে ফুড অ্যাড করাই থাকে। এটাই যেহেতু ছিল না, কারণ এটা ডোমেস্টিক ফ্লাইট, খুব শর্ট জার্নি, তাই। আস্তে আস্তে আমার চেনা শহরটাকে নিচে দেখতে পাচ্ছি, মানে আমরা কলকাতা পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করব। যেহেতু ওয়েদারটা একটু খারাপ আছে কলকাতার, তাই কলকাতার উপরেই আমাদের ফ্লাইট একটু ঘোরাঘুরি করছে, ল্যান্ড করতে প্রবলেম হচ্ছে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করে যাব। এই যে দেখতেই পাচ্ছ আমরা অনেকটাই নিচে নেমে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করব নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এই দৃশ্য কিন্তু খুবই সুন্দর আর এই সময় কিন্তু জানলার সিল্ড অবশ্যই খোলা রাখা দরকার। আর তোমরাও আমার সাথে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করো। আমাদের ফ্লাইট সেফলি ল্যান্ড করে গেছে আর এখন আমরা ফ্লাইট থেকে নামার জন্য একদম প্রস্তুত। আর তোমাদেরকে বলে রাখি, ফ্লাইট থেকে নামার জন্য এবারে আমাদের কিন্তু কোনো রকম সিঁড়ি বা বাসের দরকার হয়নি। ফ্লাইট একদম ল্যান্ড করেছে, টার্মিনাল থেকে অনেকগুলি ওভারব্রিজ মতো করা রয়েছে, তার মুখে এসেই দাঁড়িয়েছে। ফ্লাইট থেকে নেমেই এয়ারপোর্টে যেটা সবথেকে বড় কাজ বলে মনে হয় সেটা হলো নিজের লাগেজ কালেক্ট করা। আর এখন এয়ারপোর্টগুলো এতটাই অত্যাধুনিক হয়ে গেছে যাতে মানুষ সময় বাঁচাতে পারে, তাই এই মুভিং ওয়াকওয়ে করে আমরা যাচ্ছি এই প্রান্ত থেকে ওই প্রান্ত, কারণ অনেকটাই বেশ রাস্তা। তো যাই হোক, আমরা আমাদের বেল্ট নাম্বার দেখে আমাদের লাগেজ কালেক্ট করব। আর তোমরা যারা প্রথমবার ফ্লাইটে চাপছো তোমাদেরকে বলে রাখি, এই লাগেজ নেওয়ার জন্য কোনো টেনশন নেওয়ার দরকার নেই। এয়ারপোর্টের বিভিন্ন জায়গায় ডিসপ্লে বোর্ডে
নিজেদের ফ্লাইট নাম্বারের পাশে বেল্ট নাম্বার দেওয়া রয়েছে, আর সেই বেল্ট নাম্বারেই আমাদের লাগেজগুলো থাকবে। আমরা নির্ধারিত বেল্ট নাম্বারে চলে এসেছি। আমাদের বেল্ট নাম্বার ছিল 1। এখানেই আমাদের সমস্ত লাগেজগুলো আস্তে আস্তে চলে আসবে। তো আমাদের লাগেজপত্রগুলো সব নেওয়া হয়ে গেছে, আর লাগেজগুলোকে একটা ট্রলির মধ্যে চাপিয়ে এয়ারপোর্টের এই দিক থেকে বাইরের গেটের দিকে এখন যাচ্ছি। তাহলে তোমরা দেখতেই পেলে যে ফ্লাইট জার্নি করা এমন কিছুই কঠিন না। অনেকেই যারা প্রথমবার ফ্লাইটে চাপতে ভয় পাও, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটু চারিদিক দেখে শুনে কাজ করলেই খুবই ইজি। অন্তত ডোমেস্টিক ফ্লাইট জার্নি তো ভীষণ ইজি। আমরা এখন এয়ারপোর্টের বাইরে চলে এসেছি, আর পার্কিং লটে আমাদের গাড়ি ওয়েট করছিল, আর আমরা এখন গাড়িতে করে চললাম বাড়ি। আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও। আর সবাই খুব ভালো থেকো। আমি আবার চলে আসবো তাড়াতাড়ি নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।